তৃণমূলের দুই শিবিরে এখন একটা মাত্র লড়াই, দলের সম্পত্তি কার। গচ্ছিত সম্পদ আগলাতেই প্রত্যেকেই মাঠে নেমে পড়েছেন। বর্তমানে অরূপ বিশ্বাসের তরফে দলের কোষাধ্যক্ষ হিসাবে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পত্তি আগলানোর জন্য রীতিমতো লেনদেনই সিজ করে দিয়েছেন তিনি। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক কি হয়েছে, অরূপ বিশ্বাস কোন বড় সিদ্ধান্ত দিলেন। অন্যদিকে কিন্তু বিদ্রোহী শিবিরও দাবি করছে যে আমরা দলের বৈধ প্রতিনিধি, তার মাঝেই বাজেট অধিবেশন। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো যে বর্তমানে দলের সম্পদটা কার এবং সেই নিয়ে তৃণমূলের মাঝে কিভাবে লড়াই লেগেছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দলের গচ্ছিত সম্পদ আগলাতে ইতিমধ্যেই কিন্তু ব্যাংক ম্যানেজারকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। অর্থাৎ বর্তমানে তৃণমূলের যা অবস্থা, একদিকে যখন বিদ্রোহী শিবির তৈরি হয়েছে, ফলে এখন সমস্যা দাঁড়িয়েছে দলের এই সম্পত্তি কার। এতদিন ধরে গচ্ছিত রাখা সম্পত্তিগুলো তাহলে কোন শিবির নেবে? বিদ্রোহী শিবির নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নেবে? যদিও বিদ্রোহী শিবির নিজের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি করছেন, তার সত্ত্বেও দুটো শিবিরের মধ্যে যে ভাগাভাগি হয়ে গেছে, তারপর থেকে এই যে তৃণমূলের এতদিন ধরে গচ্ছিত যে ধন সম্পদ রয়েছে, সেগুলো কার ভাগে যাবে এই নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। ঠিক এমন সময় দলের যিনি কোষাধ্যক্ষ অর্থাৎ অরূপ বিশ্বাস, তিনি ইতিমধ্যে তৃণমূলের যে ব্যাংক, সেই ব্যাংক অ্যাকাউন্টের ম্যানেজারকে চিঠি দিয়েছেন। চিঠি পাঠিয়েছে, সেই চিঠিতে স্পষ্ট লিখেছেন যে বর্তমানে সমস্ত অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হোক, অর্থাৎ কেউ যেন কোনো লেনদেন না করতে পারে। সম্পূর্ণ রকম আর্থিক লেনদেন ইতিমধ্যে চিঠি দিয়ে বন্ধ করে দিচ্ছেন অরূপ বিশ্বাস। অর্থাৎ দলের কেউ, সে বিদ্রোহী শিবিরের হোক বা অন্য কোনো শিবিরের, আপাতত তৃণমূলের কোনো রকম কোনো সম্পদ বা কোনো রকম কোনো চেক ইত্যাদি তারা ব্যবহার করতে পারবেন না। এতদিন যেভাবে কাজ হয়েছে, অরূপ বিশ্বাস যেমনটা জানিয়েছেন যে এতদিন ধরে তিনি দলের কাজের জন্য অগ্রিম চেক লিখে রাখতেন, অর্থাৎ যাতে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের জন্য আগে থেকে চেক লেখা থাকতো। এখন যেহেতু দলের কার্যালয় আর নেই, আপনার প্রত্যেকে জানেন ইতিমধ্যে কিন্তু তৃণমূল ভবন ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ বাইপাস লাগোয়া মেট্রোপলিটনে যে তৃণমূল ভবন রয়েছে, সেখান থেকেও তৃণমূল ভবনটা সরে এসছে। ফলে এখন সেই দলের সম্পদ বা আগে থেকে লিখে রাখা চেক যদি কোনো অপব্যবহার হয়, সেই ভয়ের জন্যই কিন্তু ইতিমধ্যে ব্যাংক ম্যানেজারকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস, এবং সেই চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন যে আপাতত তৃণমূলের সমস্ত আর্থিক লেনদেন যেন বন্ধ থাকে। চিঠির মধ্যে অরূপ বিশ্বাস পরিষ্কার জানিয়েছেন যে আপাতত দলের মধ্যে বিদ্রোহ দেখা যাচ্ছে। সত্যিই বর্তমানে দাঁড়িয়ে তৃণমূল দুটো শিবিরে ভাগ হয়ে গেছে, এবং এই বিদ্রোহী শিবিরও কিন্তু নিজেদেরকে বৈধ তৃণমূলের প্রতিনিধি বলেই দাবি করছে। ফলে দলের এই যে তহবিল সুরক্ষিত রাখার জন্য আপাতত এই সিদ্ধান্ত নিয়েছেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। ইতিমধ্যে ম্যানেজারকে তিনি চিঠি দিয়েছেন। অন্যদিকে যে ছবি আমরা দেখছি, বিরোধী নেতা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সংঘাত রয়েছে। অর্থাৎ কে বিরোধী নেতা হবে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সংখ্যাগরিষ্ঠরা বিদ্রোহী দলনেতা হিসাবে ঘোষণা করার পরেও বাকিরা কিন্তু তাকে মেনে নেয়নি। এই নিয়ে আপাতত আদালতে মামলাও চলছিল, তবে মামলাতে আপাতত যেহেতু কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি, ফলে আজকে হাইকোর্টের মামলার পর এখনো পর্যন্ত কিন্তু বিরোধী নেতা হিসাবে থাকছেন ঋতব্রত। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেহেতু বিরোধী নেতা থাকছেন, ফলে তৃণমূলের বিদ্রোহী শিবির তাদেরও কিন্তু গুরুত্ব রয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু আজকে বিধানসভা যে অধিবেশন, বাজেট অধিবেশন, সেখানেও কিন্তু বিদ্রোহী শিবিরকে দেখা গেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষে যারা, সেই বিধায়কদেরও দেখা গেছে। ফলে দুই শিবির কিন্তু একসঙ্গে বসেছে। তবে তৃণমূলের মধ্যে যেহেতু অন্তর্দ্বন্দ্ব পরিষ্কার, ফলে এমন সময় দাঁড়িয়ে অরূপ বিশ্বাস আপাতত সমস্ত আর্থিক লেনদেন বন্ধ করে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। এই মর্মেই কিন্তু ব্যাংক ম্যানেজারকে তিনি চিঠি দিয়েছেন। ফলে এখন দেখার বিষয় তৃণমূলের ভবিষ্যৎ কি হয়। দেখা করতে যাওয়া উচিত ছিল। মানে হাজার হাজার বাঙালি ফুটবল প্রেমীদের আবেগ নিয়ে উনি খেলেছেন, এবং অরূপ স্বরূপ বেসিক্যালি যে ভাতৃসংঘ ক্লাবটা তো টালিগঞ্জে সবাই জানি। মেসির মেসো যে অরূপ বিশ্বাস না, এটা তো পশ্চিমবঙ্গ জানতো। তারপরে যেটা দেখেছে, এটা অভাবনীয়। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে ফুটবলের সম্রাট রাজপুত্র মেসিকে দেখতে গেছিল, মানে অরূপ বিশ্বাসকে দেখে এসছে। এবার মেসি টিম থেকে ওরা লেটার এসছে। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। একজন ইন্টারন্যাশনাল ফুটবল আইকন, তাকে খামচে দিচ্ছে অরূপ বিশ্বাস, তাকে কোলে তুলে নিচ্ছে। এটা হাস্যকর। এটা কলকাতার নাম ইন্টারন্যাশনালি ম্যাগাজিনগুলো বেরিয়েছিল, এবং সে বেরোনোর কারণ কোনো ভালো কারণও ছিল না, এই মেসি গ্যান্ডের জন্য ছিল। ভবিষ্যতে এই সরকার যদি থাকতো, কোনো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আর পশ্চিমবঙ্গে আসতো না অন্তত। আজকে অরূপ বিশ্বাসকে এলওপি হিসেবে স্বীকৃতি দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলের নেতা বলে স্বীকৃতি দিল হাইকোর্ট। দেখুন, হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক মর্যাদা হিসাবে চলে, অ্যাজ পার কনস্টিটিউশন চলে, আর বিধানসভা ফ্লোরে নাম্বারস কথা বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নাম্বারস ছিল, তিনি ক্লেম করেছেন, মাননীয় স্পিকার মহাশয় সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তারপর একটা ফ্র্যাকশন হাইকোর্টে গিয়েছিল, যেতেই পারে, হাইকোর্ট ইজ ওপেন ফর এভরিওয়ান। হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট তাদের প্রেয়ার টার্ন ডাউন করে, ডিক্লাইন করেছে। আমি আবার বললাম, ডেমোক্রেসিতে নাম্বারস কথা বলে। ঋতব্রত বাবুর কাছে নাম্বার ছিল, হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এলওপি। দ্যাটস ইট। তৃণমূলের ফান্ড নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, টাকা কার কাছে যাবে?
আমার তো মনে হয় তৃণমূলের ফান্ড ভাগ করে মানুষের কাছে দিয়ে দেওয়া উচিত। মানুষের টাকা চুরি করে যে ফান্ড তৈরি হয়েছে, সে ফান্ড জনগণের কাজে লাগা উচিত, মানুষের কাছে চলে যাওয়া উচিত। থ্যাংক ইউ। এই তিনটেই ছিল। ফলে তৃণমূল সমস্ত দিক থেকে যে বিপদে পড়ছে সেই বিষয়টা একেবারেই পরিষ্কার, এবং সেই বিপদের মুখে আজকে কিন্তু আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আজকে অরূপ বিশ্বাস কিন্তু হাজিরা দিয়েছেন। মেসি কাণ্ডের আগে 3বার তিনি হাজিরা এড়ালেও গতকাল বেসি টিমের পক্ষ থেকে চিঠি দেওয়ার পর আজকে অবশেষে বিধাননগর পুলিশ কমিশনারে অরূপ বিশ্বাস হাজিরা দিয়েছেন। এবং হাজিরা দেওয়ার আগেই কিন্তু ঘটনা দেখা যাচ্ছে যে তিনি ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখে পরিষ্কার করে দিয়েছেন যে তৃণমূলের যে কোনো রকম আর্থিক লেনদেন আপাতত বন্ধ থাকছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আজকে হাজিরা দেওয়ার পর কি অরূপ বিশ্বাসকেও গ্রেপ্তার করা হবে? তার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। তাহলে কি সত্যি সত্যি আজকেই অরূপ বিশ্বাসের হাজতবাস হতে চলেছে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও একেবারে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। একদিকে তৃণমূল ভবন হাতছাড়া হওয়ার পর, অর্থাৎ ভিটে ছাড়া তৃণমূল হওয়ার পরে এই কোষাধ্যক্ষের তরফ থেকে এই আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়াও কিন্তু বড় ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমরা জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।